যারা পৃথিবীর মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত, বিচার করত, শোষণ নির্যাতন করত, তাদেরকে আযাব দেওয়া হবে। নবীজি বলেন 99টা সাপ কবরে দেওয়া হবে। আমি শুনেছিলাম কবরে সাপ আসবে, কবরে সাপ নাই, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন মনে হয়। কিন্তু তুমি কে গো? তোমার পরিচয় জানি না, তোমার চেহারাটা দেখতে বড় সুন্দর মনে হয়। পৃথিবীতে কত মানুষ দেখেছি, কত যুবক দেখেছি, তোমার মতো যুবক কোনোদিন আমি দেখতে পারি না। তোমার পরিচয়টা দয়া করে বলবা নাকি? এবার যুবক মুস্কি মুস্কি হাসে আর আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার কোনো যুবক নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হইলাম তোমার জিন্দেগির নেক আমল। তোমার জিন্দেগির নেক আমল রে আল্লাহ যুবকের সুরত ধরাইয়া তোমার কাছে বন্ধু বানায় আমাকে পাঠাইছে। তুমি চিন্তা করিও না, যতদিন পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবা তোমার লোক ছাড়তাম না। কেউ গুনাহ করিয়া তওবা করে আর কেউ তওবা করে না। কেউর গুনাহ প্রকাশ হয়ে যায় আর কোনো মানুষের গুনাহ প্রকাশ হয় না। কথা ঠিক কিনা? গুনাহগার আমরা সকলেই, সব আমরা গুনাহগার, সব আমরা গুনাহগার। কিন্তু আল্লাহ বলেন তুমি যত গুনাহগার হও না কেন, আমি আল্লাহ তোমাকে সম্মান হিসাবে শাবান মাস দিলাম। এই শাবান মাসে আমার কাছে দোয়া করো, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত, নিসফে শাবানের রাত আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। কোন সময়? আযান হয়ে গেছে, জোহরের আযান 1:10, জমাত হইব কত? 30। বাকি রয়েছে কয় মিনিট? 20 মিনিট। এই সময়টার ভিতরে দোয়া কবুল হয়। বুঝাইতাম পারছি নি আপনারা? আমার কথা বুঝা লাগবে। তাহলে আপনি ওযু করবেন 2 মিনিটে, সুন্নত পড়বেন আরো 7-8 মিনিটে, গেল 10 মিনিট। রইল কয় মিনিট? এই 10 মিনিট আপনি দোয়া করেন। নবীজি বলেছেন যা দোয়া করবেন তা আল্লাহ কবুল করবে। তুমি চাও, চাওয়ার মতো চাও।